প্রশ্ন করা এটা কিন্তু একটা অনেক বড় গুণ। আমরা অনেকেই প্রশ্নের উত্তর দিতে চাই না বা প্রশ্ন শুনে আমরা ঘাবড়ে যাই। কিন্তু এই প্রশ্ন করাটা কিন্তু একটা জ্ঞানীর পরিচয়। কিন্তু অধিক প্রশ্ন না। তো এই প্রশ্ন করাটা কমিউনিকেশন স্কিলস এর একটা অনেক বড় একটা উপাদান হিসেবে আমরা বলতে পারি। যে আপনি যখন প্রশ্ন করে সঠিক ইনফরমেশন আদায় করে নিচ্ছেন, সেটাও কিন্তু আপনার অনেক বড় একটা স্কিল। এই প্রশ্ন করা কিরকম? যেমন ধরেন, আমি একজন প্রেজেন্টার হিসেবে যখন কোনো অনুষ্ঠানে যাই, অবশ্যই আমার সেশনের পরবর্তীতে আমি প্রশ্ন করি অডিয়েন্সদেরকে। এই প্রশ্ন করার কারণে যেটা হচ্ছে, তাদের সাথে আমি কানেক্টেড হতে পারি এবং তারা তাদের প্রশ্নগুলো করে, আমি যখন উত্তরটা দেই, এর মানে হচ্ছে যে তাদের সাথে আমার কানেকশনটা তৈরি হয়ে গেছে এবং এই কানেকশনে একটা রিলেশন তৈরি হয়, যার কারণে তারা পরবর্তীতেও আমাকে মনে রাখে এবং বিভিন্ন প্রোগ্রামে তারা আমার কথা শুনতেও যায় এবং আমার ট্রেনিংগুলোও করে। তো প্রশ্ন করে যদি ভালো কিছু হয়, তাহলে প্রশ্ন করাই ভালো। এবং কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি অনেক সময় অনেক কিছু বুঝতেছেন না। কিন্তু আপনি প্রশ্ন করার ভয়ে আপনি বলতেছেন যে, "আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।" কিন্তু আসলে আপনি কিছুই বুঝেন নাই। কর্পোরেট সেক্টরে অনেক ধরনের প্রবলেম হয় এটার কারণে। যে আপনি হয়তো একটা কিছু বুঝেনই নাই, আপনাকে একটা ডিরেকশন দেওয়া হয়েছে, কাজটা এই গতিতে করতে হবে, এইভাবে করতে হবে। তার স্ট্রাকচারটা এরকম হবে, তার পদ্ধতিটা এরকম হবে। আপনি কি করলেন? ঠিক মতো না বুঝে বললেন, "আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।" এর পরবর্তীতে আপনি কাজটা করলেন, ভুল করলেন বা কাজটা করতে পারলেন না, দেরি হয়ে গেল। পরের দিন কিন্তু আপনাকে বকা শুনতেই হবে। কিন্তু তার আগে আপনি যদি কয়েকটা প্রশ্ন করে কাজটা আরো ভালোভাবে বুঝে নিতেন, তখন যদি একটু বকাও খেতেন, পরে কাজটা ভালো হতো। কিন্তু পরে কি হলো? কাজও হলো না, বকাও আপনি খেলেন। এটা অনেক জায়গায় আমি দেখেছি, বেশিরভাগ ইয়াং জেনারেশন এ এই প্রবলেমটা আমি দেখেছি। তারা প্রশ্ন করে কম। তারা হয়তোবা ভয় পেয়ে হোক বা রেসপেক্ট এর কারণে হোক, "আচ্ছা স্যার, ওকে স্যার, ওকে স্যার আমি করে দিচ্ছি।" পরে দেখা গেল সে কাজটা ভুল করেছে। কাজটা জিজ্ঞেস করলেই তো হতো। অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে কেউ চলে গেছে, আ আপনার হয়তো গিয়ে অ্যাড্রেসটা চিনতেছে না। তো তখন কিন্তু সে আবার ফোন করে জানতেই পারে যে আসলে অ্যাড্রেসটা কোথায় বা হচ্ছে যেখানে গেছে তাদেরকে ফোন করে যে অ্যাড্রেসটা কোথায়। সে এখন জায়গায়, জায়গায় ঘুরতেছে। কারণ কি? তার এই কোয়েশ্চেন করতে তার ভিতরে একটা আনইজি ফিল কাজ করতেছে। তো কোয়েশ্চেন করলে যদি সলিউশন হয়ে যায়, তাহলে কোয়েশ্চেন করাই ভালো। বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রবলেমে পড়ে, কারণ সে প্রশ্ন করতে জানে না। এই প্রশ্ন করাটাও একটা কোয়ালিটি। মানুষ বেশি প্রশ্ন ভয় পায় কার? সাংবাদিকের। যেকোনো জায়গায় গেলে সাংবাদিকদেরকে খুব ভয় পায় যে সাংবাদিকরা না জানি কি প্রশ্ন করে। কিন্তু আপনি দেখবেন যারা ফিল্ম স্টার আছে বা বড়, বড় নেতৃত্ববৃন্দ আছে, তারা উল্টা আরো সবাইকে ডাক দিয়ে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং খুব গাটস এর সাথে উত্তর দেয়। এবং এই উত্তরটা তখন কিন্তু আমরা জানতে পারি। এই যে কমিউনিকেশন, তারা সাংবাদিকের মাধ্যমে আমাদের সাথে কিন্তু একটা কমিউনিকেশন করে। সংবাদপত্রের বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা তাদের তথ্যগুলো জানতে পারি। তো প্রশ্ন করা একটা বড় একটা গুণ। আপনি দেখবেন যে, যেই ছাত্র টিচারদেরকে বেশি প্রশ্ন করে, সেই ছাত্র অন্যদের চেয়ে মেধাবী। টিচারদেরকে যে ছাত্ররা প্রশ্ন করে কম, তারা জানেও কম। কিন্তু যার ভিতর একটা আগ্রহ আছে, একটা কিউরিওসিটি আছে জানার জন্য, সে কিন্তু তার টিচারকে অনেক, অনেক প্রশ্ন করে। তো সুতরাং হচ্ছে প্রশ্ন করা এটা একটা গুণ, এটা সবার নাই। আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে প্রশ্ন শুনলে বকা দেই। "এই তুমি এত কথা বলো কেন? এই তুমি এত প্রশ্ন করো কেন?" ছোট বাচ্চা সে অনেক কিছু জানে না। সে জিজ্ঞেস করে, "পাপা এটা কি? পাপা এটা কি? পাপা ওইটা কি? মা এটা কি?" আমরা তাদের প্রশ্নে বিরক্ত হয়ে তাদেরকে উত্তর দেওয়া বন্ধ করি বা বকা দেই। এতে করে হয় কি, অনেক প্রশ্নের উত্তর তারা পায় না এবং না পাওয়ার কারণে সে খুঁজতে থাকে, পরবর্তীতে তার অনেক কিছু অজানা রয়ে যায়। কিন্তু আপনি যদি ১ম এই তাকে জিনিসটা বুঝিয়ে বলতেন, তাহলে সে যে অনেক কিছু জানতে পারত। জেনে তার মনের মধ্যে নতুন প্রশ্ন তৈরি হতো, সে ওটারও উত্তর জানত। এত কিছু জানার পর অবশ্যই তার জ্ঞান ডেভেলপ হইতো অনেক। এই বাচ্চা অন্য বাচ্চাদের চেয়ে একটু হলেও জ্ঞানী হইতো। কারণ তার কাছে অনেক প্রশ্নের উত্তর আছে। কিন্তু অন্য বাচ্চাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু উত্তরগুলো তারা খুঁজে পায় নাই। প্রশ্ন সবার মনের ভিতরেই আছে। কেউ করে, কেউ করে না। আর যে করে সেই উত্তরটা পায়, তারই ডেভেলপমেন্ট হয়। তো সুতরাং হচ্ছে আস্ক কোয়েশ্চেন, প্রশ্ন করতে হবে। এই প্রশ্নই না যে আরেকজনের মানে বিরক্তির কারণ হয়। কিন্তু আপনার যেকোনো কাজের ক্ষেত্রে না বুঝলে প্রশ্ন করেন। না কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করেন। এই প্রশ্ন করার জন্য আপনাকে অবশ্যই ওই জ্ঞানটা ডেভেলপ করতে হবে যে অহেতুক প্রশ্ন না করা। যে অহেতুক একটা জিনিস আপনি জানতেছেন যে এটা এইভাবেই করে। তার পরবর্তীতে আপনি জিজ্ঞেস করলেন, বিষয়টা এরকম না। আপনি জানেন না, আপনি আরো বেটার ওয়েতে কিভাবে করা যায় এই জিনিসটা আপনি চিন্তা করেন। আমি বিভিন্ন বড়, বড় ব্যক্তিদের যখন ভিডিওগুলা দেখি, আমরা দেখি যে সেখানে সে বারবার জানতে চায়, এটাকে আসলে আরো কিভাবে করা যায়? এটা আরো কিভাবে বেটার ওয়েতে করা যায়? এই যত বেটার ওয়েতে করা যায় জানতে, জানতে সে এমন একটা জিনিস তৈরি করে ফেলে যে জিনিসটা মানে পৃথিবীতে বিপ্লবের সৃষ্টি করে।
আপনি দেখবেন পৃথিবীতে গাড়ি থেকে শুরু করে, ইঞ্জিন থেকে শুরু করে এমন অনেক ডেভেলপমেন্টই আসছে, যে ডেভেলপমেন্টের পিছনে অনেক প্রশ্ন ছিল। যে এটা কিভাবে করা যায়? এটা কিভাবে করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে, খুঁজতে তারা একটা আবিষ্কার করে ফেলে। প্লেনের কথাও যদি বলেন, সমস্ত কিছুই মানুষের ভিতরে যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তর খুঁজতে, খুঁজতে একসময় একটা বড় ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। তো অবশ্যই আপনাকে প্রশ্ন করা জানতে হবে এবং এই প্রশ্নের অভ্যাসটা আপনাকে পজিটিভ ওয়েতেই করতে হবে, যাতে কারো কোনো বিরক্তির কারণ না হয়। ধন্যবাদ সবাইকে।